আমি দেখা করতে থাকি, ও অন্য এক জায়গায় বাসা ভাড়া নেয় ওই লোকটা সহ। তো এভাবে আমাদের কথা চলতে থাকে। তো তখন তো আমি জানি যে ডিভোর্স দেওয়া ছাড়া বিয়ে হয় না। তো একসাথে 3 মাস মানে হওয়া ছাড়া বিয়েও করা যায় না, 3 মাস ভিন্ন না থাকা ছাড়া বিয়েও করা যায় না ডিভোর্স দেওয়ার পরে। তো ওর সাথে আমার কথা হয় যে এখন কি করা যায় আমাদের। তো কথা হয়, ওর এক রিলেটিভ থাকে নারায়ণগঞ্জ। তো ও আমাকে বলে যে আমি নারায়ণগঞ্জে চলে যাই, তুমি 3 মাস পরে আইসো, আমি ওখানে একটা যাই চাকরি করি, তোমাকে ওখানে একটা চাকরি ব্যবস্থা করে দেওয়া যাবে পরবর্তীতে। তো নারায়ণগঞ্জে ও যায়, যাওয়ার পরে আমাদের কথা, ও অন্য একটা সিম ইউজ করে, অন্য একটা মোবাইল ইউজ করে, আমি অন্য একটা সিম, অন্য একটা মোবাইল, এটা কেউ জানে না, শুধু ওর সাথে কথা বলার জন্য আমি মোবাইলটা ইউজ করতাম। তো কিছুদিন পরে 1 মাস হয়ে আসার মানে ও যাওয়ার পরে 1 মাস হয়ে আসছে, এমন টাইমে ওই লোকটা একদিন আমাকে, আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে, ওই লোকটা আসে আমার কলার ধরে, কলার ধরার পরে আমার সাথে হাতাহাতি হয়, মারামারিও হয়ে যায়। লোকটা মানে কে? মানে এবার আগের হাজবেন্ড এবার কিন্তু দিয়ে যায়, ঠিক আছে, ডিভোর্স লেটার পাঠিয়ে যায়। ডিভোর্স লেটারগুলো আমার কাছে এখনও আছে। তো পাঠানোর পরে তো এই লোকটা এসে আমার মানে কলার ধরে আমার সাথে মানে হাতাহাতি হয়। এক পর্যায়ে 2টা লোক সিভিল ড্রেস আমাকে ধরে, বলে পরে পরিচিত আমরা আইনের লোক, মানে করতাম না, তারা আমাকে ওখানে মারার পরে সিনজিত করে উঠাই থানায় নিয়ে আসা হয়।